দেখো শুভ্র, জীবন তো আমাদের থেমে থাকবে না, তাকে আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে। যতই আমাদের শোক, দুঃখ, কষ্ট এসব থাক না কেন, সেগুলো আমাদের মানিয়ে নিয়ে চলতেই হবে, তাই না? কি করে পারবো রুদ্রদা? ভাঙা সংসারটাকে আমি কি করে চালিয়ে নিয়ে যাব? বাড়িটা শ্মশানের মতো হয়ে গেল। মানুষ দুঃখ কষ্ট পায় জানি, কিন্তু সন্তান হারানোর দুঃখ পাচ্ছে না, পাচ্ছে না। তুমি ভেঙে পড়ো না। দেখো, তুমি যদি ভেঙে পড়ো তাহলে বাড়ির অন্যান্যদের কি অবস্থা হবে ভাবতে পারছো? তোমাকে আরো শক্ত হতে হবে শুভ্র। বাবা, আপনি কিছু ভাববেন না, আমরা সবাই আছি তো। আমরা সবাই মিলে এই সংসারটা আগলে রাখতে পারবো। শ্রেয়া আছে, শ্রেয়া আপনাকে কিছুতেই ভেঙে পড়তে দেবে না। রূপম তো ঠিকই বলেছে শুভ্র, তোমাকে আরো শক্ত হতে হবে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি অফিসে জয়েন করো। অফিসে জয়েন করলে কাজকর্ম মনে থাকলে তোমার মনটা আরো ভালো হবে। দেখি আমি কত তাড়াতাড়ি জয়েন করতে পারি। আর হ্যাঁ, ওই লেবার পেমেন্টের ব্যাপারটাও তো আছে, সেটা তো তোমাকে। ও হ্যাঁ, আসলে এই পরিস্থিতিতে আমারও মাথা ঠিক ছিল না। আমার অফিসে জয়েন করতে দেরি হলেও আমি পেমেন্টের টাকাটা আমি গিয়ে দিয়ে আসবো। না না, অত তাড়াহুড়োর দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি রূপমকে টাকাটা দিয়ে দাও, তারপরে তুমি তোমার সময় সুযোগ মতো অফিসে জয়েন করো। তবে হ্যাঁ, বেশি দেরি করো না। হ্যাঁ, আমি এদিকটা একটু সামনে নিয়েই আমি দেখি কবে জয়েন করতে পারি। আরে ঠিক আছে ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে। হ্যাঁ বাবা, আপনি একদিন তাড়া করবেন না। আর আমরা সবাই আছি, আপনার যখন যেখানে দরকার আপনি আমাকে বলবেন, আমি আপনাকে নিয়ে যাবো। হ্যাঁ, তোমাকে তো জানাতেই হবে। তাহলে আজকে আমরা উঠি শুভ। কি রূপম, যাবি তো? হ্যাঁ, এবার উঠি বাবা, আসি। হ্যাঁ, এসো। ঠিক হয়ে যাবে সব, চিন্তা করো না। হ্যাঁ দিদি, আজ কেমন আছেন? ঠিক আছে। মানে আজকে মাথাটা ঠান্ডা হয়েছে তো? না আসলে কালকে একটু টেনশনে ছিলাম তো, তাই মাথাটা আমার এখন ঠিক আছে। কালকে প্রবালের সৎকার হলো, আমার তো ভীষণ টেনশন হচ্ছিল যদি কোনো গন্ডগোল হয়। এনিওয়ে, ব্যাপারটা সামলানো গেছে, এখন ঠিক আছে। তাই আপনি বলুন, কোনো নতুন খবর? তবে দিদি, আপনাকে আর টেনশন করতে হবে না। শ্রেয়ার যে অবস্থা না, খুব খারাপ। কি হয়েছে শ্রেয়ার? না মানে সেরকম কিছু হয়নি। শ্রেয়ার অবস্থা খারাপ বলতে, শ্রেয়া তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল জানেন তো। শ্রেয়া মা হতে চলেছে, অথচ কিছুতেই সেটা মানবে না। তাই হয়তো ও, বৌদি তো কড়া গলায় শুনিয়ে দিয়েছে যে কেন শ্রেয়া মা হতে পারছে না। ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো হলো বলে, তাতে আবার বাবুর অভিমান হচ্ছে। তবে দিদি, আমার কি মনে হয় বলবো? হ্যাঁ বলুন। আমার কি মনে হয় জানেন দিদি, শ্রেয়ার ভেতরে ভেতরে একটা কোনো ব্যাপার চলছে, অথবা শ্রেয়া বাচ্চা চায় না। আপনার কি মনে হয় দিদি? দেখুন, আমার কি মনে হয় না মনে হয় সেটা আসল কথা নয়। শ্রেয়া কি বলেছে সেটা আমাকে বলুন। ওই তো বললো শ্রেয়ার যদি টেস্ট করানো হয় তাহলে রূপমেরও টেস্ট করানো হবে। কি আস্পর্ধা বলুন তো, হ্যাঁ? রূপমেরও টেস্ট করাতে হবে? না, শ্রেয়া তো ঠিকই বলেছে। মানে টেস্ট করানো হলে তো রূপমেরও করানো উচিত, তাতেই তো খেলাটা চলবে। আপনি কি বলছেন বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে?
কিছু না। না না, কিছু না বললে কি করে হবে? তুমি এখানে বসে বসে একা একা কাঁদছো। কিছু তো নয়, কিছু বলো। কি হয়েছে বলো? কেন করবে এরকম? আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা কেন করলে তুমি? কিসের বিশ্বাসঘাতকতা? কি বিশ্বাসঘাতকতা করলাম? আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য যে লড়াইটা আমি শুরু করেছিলাম সেটা তুমি একদম সহজে নষ্ট করে দিলে। এখন আমি কি করবো রূপম? আমার দাদাকে যে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, করে প্রমাণ করবো বলো? তুমি কি করে প্রমাণ করবো আমি? আছে তুমি গত রাত্রে যে স্টেপটা নিতে যাচ্ছিলে সেটা না, সেটা ভুল। এটা কেন বুঝছো না? আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি কিচ্ছু বুঝতে চাই না। আসলে তোমরা কেউ চাওই না যে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিই। এই জন্য তোমরা আমাকে এই লড়াই থেকে সরিয়ে দিয়েছো। না 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 না, শোনো, তুমি আমার ভুল করছো। ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় প্রিয়জনের ভালোর জন্য, ভালোবাসার মানুষের ভালোর জন্য অনেক অপ্রিয় ডিসিশন নিতে হয়, এটা সবাই কিন্তু সবসময় মনে মতো হয় না। তোমার মতো স্বার্থপর মানুষ আমাকে ভালোবাসতে পারে না রূপম। তুমি নিজের বাড়ির লোকদের মতো কাজ করছো। তুমি যদি সত্যি সত্যি আমাকে একটু ভালোবাসতে রূপম, তাহলে তুমি এরকম করতে। আমার আমার আবেগগুলো, আমার ইচ্ছা অনিচ্ছাগুলোকে মূল্য দিতে, তাকে সম্মান দিতে। আমি কি চাইছি সেটা বোঝার চেষ্টা করতে। ব্যাস রূপম, তুমি আসলে আমার ভালোর জন্য, এই বংশের সন্তানের কথা ভাবছো, ওর ভালোর কথা ভাবছো। তুমি বিশ্বাস করো যে এই বংশকে আমি এগিয়ে নিয়ে যাব। তোমার সন্তানকে আমি জন্ম দেবো, তাকে লালন পালন করবো, তাকে বড় করে তুলবো। তারপর তারপর তোমরা আমাকে আমার কাছ থেকে, আমার লড়াই থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলবে। আর তারপর সব কিছু জলাঞ্জলি দিয়ে আমাকে আমাকে বেঁচে থাকতে হবে। শ্রেয়া, শ্রেয়া, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। আচ্ছা যদি এটা হতো তাহলে আমি তো তোমাকে অফিস জয়েন করতে দিতাম না, তাই না? অথচ ভেবে দেখো, আমি কিন্তু সবাইকে বলেছিলাম তোমার অফিস জয়েন করার কথা। আমি বলেছিলাম। বেশ, তোমার কথা আমি মেনে নিলাম বাবা, মেনে নিলাম তোমার কথা। কিন্তু তোমার বাড়ির সবাই আমাকে প্রেগন্যান্সি টেস্ট করার জন্য ফোর্স করছে। তাতে কি তোমার কোনো সে নেই রূপম? তুমি কিছু বলতে পারবে না ওদেরকে যে এসব করার দরকার নেই? বলো, উত্তর দাও, আমার উত্তর দাও। একটু মাথাটা খাটান, তাহলেই বুঝতে পারবেন। শ্রেয়া যেভাবে সব জায়গায় উড়ে উড়ে বেড়াচ্ছে, সেটাতে এটা দিয়েই তো ওকে ঘরের মধ্যে ফেলে রাখা যাবে। আর আপনি একটু আগে বলছিলেন না যে শ্রেয়া কি যেন একটা লুকোচ্ছে, যেটা লুকোচ্ছে সেটাই তো আমাদের অস্ত্র। এনিওয়ে, আপনার আশেপাশে কেউ নেই তো? হ্যাঁ, না না, এই ঘরে কেউ নেই, এই ঘরে কেউ নেই। আপনি তো আমায় অনেক খবর দিলেন, এবার আসল খবরটা আমি আপনাকে দিই। শ্রেয়া মা হবে ঠিক, কিন্তু রূপম বাবা হবে না। আপনি কি বলছেন দিদি? শ্রেয়া মা হবে অথচ রূপম বাবা হবে না? আমি কিছুই বুঝতে পারছি না দিদি। এই জন্যই তো আপনাকে বলি, মাথাটা একটু খাটান, মাথাটা একটু খাটান। খেলাটা তো এবারই জমবে। শ্রেয়া মা হবে ঠিক, কিন্তু রূপমের বাবা হওয়ার ক্ষমতাই তো নেই। আর সেই কারণে শ্রেয়া সবার সামনে ওর বাচ্চা হওয়ার কথাটা মানতে চাইছে না, বুঝেছেন? কি সব অলক্ষণে কথা বলছেন দিদি? অলক্ষণে? আপনার শুনেই মনে হয় অলক্ষণে। তাহলে ভাবুন, ঘটনাটা যখন ঘটবে তখন কি হবে। শুনুন, কি এবার বুঝেছেন? সত্যি দিদি, সত্যি বলছি, আপনার ক্ষমতা আছে। আপনার কাছ থেকে না এখন আমার অনেক কিছু শেখার আছে। বলছেন? হ্যাঁ বলছি তো, 100 বার বলছি।
সুশোভন সাসপেক্ট করছেন বলেই বোধহয় মা পিসিমণি তোমার এই কথাটা বলেছেন। দেখো তুমি সত্যি সত্যি কনসিভ করেছো তুমি, তারপরে তো আছে বাকি সব হবে। দেখো আমরা তো কেউ প্রতিযোগী নেই, যদি কোনো সমস্যা থাকে সেটা যারই থাক তার একটা সমাধানও হবে, তাই না? আর তুমি টেস্ট করো, ঠিক আছে? তারপরে বাকি সব হবে। বেশ বেশ, আমি টেস্ট করাবো, আমি টেস্ট করাতে আছি, কিন্তু আমার সাথে সাথে তোমাকেও টেস্ট করাতে হবে রূপম, যাতে বাড়ির সবার সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আছি মানে আমি মা হওয়ার যোগ্যতা রাখি কিনা, কিংবা আমার গর্ভে এ বংশের সন্তান আসতে পারে কিনা, কিংবা তোমার বাবা হওয়ার যোগ্যতা আছে কিনা। রুমা, আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে। আমি সেই ব্যাপারে তোমার সঙ্গে পরামর্শ করতে এলাম। আমায় কিছু জিজ্ঞাসা করুন, কিছু বলার অবস্থায় আমি নেই। আমি জানি তবু এরকম বললে হয়, আমাদের তো একটু শক্ত হতে হবে। কুকুর, চিমড়ি, প্রমিত, ওরা তো কোনো দোষ করেনি। ওদের মুখের দিকে তাকিয়ে আমাদের তো কিছু একটা করতে হবে রুমা। জানি না, আমার জানো তো কোনো কোনো কাজে মন বসে না, ইচ্ছে করে না কোনো কাজ করতে। অফিসে এত বড় দায়িত্ব আমি কি করে সামলাবো জানি না। তাই আমি ঠিক করেছি জানো, আমি ঠিক করেছি যে আমার ফর্মুলা, আমার গ্রামের বাড়ি, জমি জমা যেটুকু আছে সব কুকুর নামে লিখে দেবো। ও পারবে বলো, ও নিশ্চয়ই পারবে প্রমিতকে, ঝিমলিকে নিয়ে বাকি জীবনটা ভালোভাবে চালিয়ে নিতে পারবে ও। হ্যাঁ, যা ভালো বুঝবে তুমি, যা তুমি ভালো বুঝবে, আমার কিছু বলার নেই। সেই ভাবছি আমরা দুই বুড়ো বুড়ি কাশি চলে যাব। সেই ভালো, বাকি জীবনটা আমরা তীর্থে তীর্থে ঘুরে কাটিয়ে দেব। শ্রেয়ার উপর দায়িত্ব দিলে শ্রেয়া ঝিমলি প্রমিতকে ঠিক দেখবে, ওদের নিজের পায়ে দাঁড় করিয়ে দেবে। তোমা, মানুষ জীবনে দুঃখ কষ্ট পায়, তাই আমি জানি, কিন্তু এইভাবে বাবা হয়ে নিজের ছেলের মৃতদেহ নিজে কাঁধে করে দাহ করাতে নিয়ে যাচ্ছি, যেন শত্রুরও না হয়। আমি চিন্তা করছি ওই ইন্দ্রিলার কথা, ওর কি হবে? হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। ওইটুকু একটা মেয়ে, কতই বা বয়স ওর, বাকি জীবনটাও কিভাবে কাটাবে, কি করবে
বাকি জীবনটা ওইভাবে কষ্টই বা কেন করবে? ওরও তো সাদাল্লাদ বলে কিছু আছে। ঠিকই বলেছো, ঠিক আছে, ও ও একটু সামলে নিক, তারপর আমি ওর সঙ্গে কথা বলবো। আমাদের আর কি আছে বলো? ছেলে চলে গেল, বাকি জীবনটা একে অপরের অবলম্বন হয়ে কাটিয়ে দেব। কিন্তু ঐন্দ্রিলার তো একটা অবলম্বন চাই বলো। ওর তো একটা রোগীর স্বপ্ন দেখতে ইচ্ছে করে, সুন্দর সংসার করতে ইচ্ছে করে। ঝিমলি আর প্রবীণ নয়, শ্রেয়ার দায়িত্ব রইল। কিন্তু ও ঠিক আছে রুমা, আমি দেখি ওর সঙ্গে আমি খুব শিগগিরই কথা বলবো, একটু সামলে নিই, কথা বলবো। সরি 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 আমি আমি নিজেকে সামলাতে পারিনি, সরি শ্রেয়া। শ্রেয়া, শ্রেয়া প্লিজ কিছু বলো শ্রেয়া। শ্রেয়া আমি না আসলে তোমাকে এভাবে ভাবতে পারি না শ্রেয়া। তুমি তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি তুমি আমার কাছে অনেক কিছু, অনেক অনেক কিছু আমি তোমার কাছে প্রতি মুহূর্তে শিখি শ্রেয়া। প্লিজ শ্রেয়া, প্লিজ কিছু বলো। তোমার একটা অন্য মূর্তি আছে আমার কাছে, সেটা শুধু তোমার এই মানবী মূর্তি নয় শ্রেয়া। তুমি আমার গর্ব, তুমি আমার কাছে অনেক পবিত্র। আমি 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 তোমাদের বন্ধু হয়ে থাকতে ভালোবাসি শ্রেয়া। শ্রেয়া, এই শ্রেয়া প্লিজ কিছু বলো। আসলে আমি না তোমার তোমার কলঙ্ক মেনে নিতে পারি না, তাই বোধ হয়। আমার কলঙ্ক তুমি মেনে নিতে পারো না রূপা। আমার কলঙ্ক তুমি মেনে নিতে পারো না বলেই দিনের পর দিন বাড়ির লোকরা যা বলছে সব সহ্য করে যাচ্ছ। তুমি বুঝতে পারো না রূপম, আমি দিনে দিনে কতটা যন্ত্রণা ফেস করি যখন লোকরা আমাকে বলে সন্তান নেই কেন, সন্তান নেই কেন, আমার দিকে আঙুল তোলে। শ্রেয়া আমি উত্তর দাও রূপম, উত্তর দাও। না, তোমার কাছে কোনো কিছু বলার নেই, এই জন্য তুমি চুপ করে আছো। আর আমি এটা জানি, কারণ তুমি কারোর কথা থামাতে পারবে না, কারণ আমি জানি এতে তোমারও প্রচ্ছন্ন মত আছে। হ্যাঁ হ্যাঁ রূপম, তোমার। তুমি আমার কলঙ্কের কথা ভেবে আমার সম্মান রক্ষা করার জন্য আমাকে চটটা মারুনি, চটটা মেরেছো নিজের দুর্বলতা ঢাকতে। তোমার পুরুষত্ব নিয়ে কথা উঠেছে এই জন্যে। শ্রেয়া আমি ব্যাস রূপম, ব্যাস। আমি তোমার কাছ থেকে আর একটাও অজুহাত চাই না। শুধু এটুকু মনে রেখো, মনের যে আসনে আমি তোমাকে ঠাঁই দিয়েছিলাম, সেই আসন থেকে তুমি আজকে অনেক নিচে নেমে গেলে, অনেক নিচে।